হার্দিক পান্ডিয়াকে সরিয়ে টি-20 অধিনায়কত্ব সূর্যকুমার যাদবকে তুলে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। নির্বাচক প্রধান অজিত আগারকরের সঙ্গে একমত মনোজের যে এমন কাউকে নেতৃত্ব তুলে দেওয়া উচিত যিনি চোটমুক্ত থাকতে পারবেন এবং প্রতিটা সিরিজেই অ্যাভেলেবেল থাকবেন। যা স্টেটমেন্ট আমি শুনতে পেরেছি বিসিসিআইয়ের সোর্সেস থেকে বা এখন কারেন্ট যে কোচ হয়েছে হেড কোচ তার মুখ থেকে কি উনি একটা ক্যাপ্টেন চাইছে যেই ক্যাপ্টেনটা ফিটনেসের জন্যে 12 মাসে 3 মাস থাকে না। তো এটা একটা মনে হয় সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। কেন একটা টিমের ক্যাপ্টেন যদি ফুললি ফিট থাকে তাকে রেসপন্সিবিলিটি দেওয়া উচিত, বিকজ ও সবসময় কিন্তু অ্যাভেলেবল থাকবে। তো প্ল্যানিং স্ট্র্যাটেজি এর ফিউচার ম্যাচেসের জন্য করতে সুবিধা হয়। কেন সিরিজ টু সিরিজ চিন্তাভাবনা করছে না এখন। আমার যা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ ওই চিন্তাধারা আছে, আইসিসি টুর্নামেন্ট নিয়ে আছে, যার কারণে এই যেটা শিফটিংটা যাকে ভাবা হচ্ছিল তাকে না ভেবে এখন সূর্যকুমারের দিকে যাচ্ছে। আর আমার মনে হয় সূর্যকুমার যাদব একটা ভালো ক্যাপ্টেন হয়ে উঠে আসতে পারে। পাশাপাশি গৌতম গম্ভীরের ভারতীয় দলের হেড কোচ হওয়া প্রসঙ্গেও মতামত দিয়েছেন মনোজ। বাংলার প্রাক্তন অধিনায়কের মতে গম্ভীরের সাফল্য অনেকটাই নির্ভর করবে কিভাবে প্লেয়াররা তাকে ব্যাক করে মাঠে তাদের খেলার মধ্যে দিয়ে। সদ্য টি-20 বিশ্বকাপ জয়কে নিয়ে আবেগে ভাসতে নারাজ মনোজ। তিনি মনে করেন আরও বেশি সাফল্য পাওয়া উচিত ভারতীয় দলের বিশ্বকাপের মতো মঞ্চে। এত বছর পর একটা আইসিসি ট্রফি জিতেছি, অবশ্যই ভালো খবর, আমরা সবাই আনন্দতে আছি। কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে, আমাদের 140 কোটি পপুলেশনের মধ্যে আমরা যদি এত গ্যাপে যদি একটা আইসিসি ট্রফি জিতি, এটাকে আমি অ্যাজ আ সাফল্য হিসাবে আমি বলতে পারি বা আমি নিজের চোখে দেখি। আমার মনে হয় আমাদের যা প্রতিভা আছে, আমাদের কাছে যে প্লেয়ার্সগুলো আছে, আমাদের বিসিসিআই যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে প্লেয়ারদের কাছে, আমার মনে হয় যে কটা টুর্নামেন্ট অবশ্যই ট্রফি আমাদের আইসিসি অন আ রেগুলার বেসিস আসা উচিত। এখন যিনি কোচ হয়েছেন অবশ্যই আমরা দেখেছি কেকেআরের হয়ে লাস্ট মেন্টর হিসাবে উনি নিজের যোগদান দিয়ে কন্ট্রিবিউট করে অবশ্যই জিতেছে। বাট আমার এটা অবজারভেশন দেখতে পাই সব ক্রেডিট কিন্তু ওনার দিকেই চলে যাচ্ছে। বাট এটা হওয়া উচিত নয়। একটা ক্রিকেট হচ্ছে একটা টিম গেম। সাপোর্ট স্টাফের মধ্যে অনেক কটা স্টাফ থাকে, তার মধ্যে ফাস্ট বোলার থাকে, ব্যাটিং কোচ থাকে, ক্যাপ্টেন থাকে, যে অনফিল্ড ডিসিশনসগুলো নেয়। কিন্তু অনেক সময় এটা আনফেয়ার হয়ে যায় তাদের প্রতি, একটা লোককে শুধু ক্রেডিট দেওয়া হয়। উনি বাইরে থেকে কোচ হওয়ার আগে উনি অনেক কথা বলেছেন, অবশ্যই ওই কথাগুলো দেখি কতটা কি ও কনভার্ট করতে পারে নিজের পারফরমেন্সের মাধ্যমে। এখন ইনি প্রথম নিজের সিরিজ অ্যাজ আ কোচ হিসেবে গেছেন শ্রীলঙ্কায়, সেখানে একটু আমার মনে হয় দেখে মনে হলো কি একটু কনফিডেন্সটা কম ছিল, তাই জন্যে রোহিত আর বিরাটকে ডেকে নিয়ে গেছে। তার মানে উনি চাইছেন আমি নিজের বেস্ট টিমটাকে দিয়ে নিজের যে শুরুয়াতটা আছে সেটা আমরা উইনিং নোট করতে পারি। তো সময় বলবে কতটা বড় কোচ হয়ে উঠতে পারে, বাট কেউ একা কিছু করতে পারে না, এখানে সবারই সহযোগিতা লাগে। প্লেয়ারদের অবশ্যই সবথেকে প্রথম সহযোগিতা লাগে, কেন প্লেয়াররাই কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করে, তারপরেই কিন্তু রেজাল্টসগুলো